শিখাইছে সব? এখানে চলছে রুটি বানানোর কার্যক্রম আর এখানে উঠে বসে গেছে পুটুলি বাবা, তাই না? তুমি কি পুটুলি বাবা? আহমদ দাউদ, মাশাআল্লাহ। তুমি কি পুটুলি বাবা? আহমদ দাউদ, তুমি পুটুলি বাবা না? ওই যে একটু একটু করে শয়তানি করতেছে। এই গেল 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 গেল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মমতা মুশতারি বলছি যশোর থেকে। ওয়েলকাম করছি আমার ফেসবুক এবং ইউটিউব চ্যানেল মমতা মুশতারি থেকে। কেমন আছেন আপনারা সবাই? কাছে দূরে দেশ দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজ বুধবার, ঘড়িতে এখন সময় ভোর 5টা বেজে 10 মিনিট। আর আমি বিছানা ছাড়ি প্রতিদিন 4টা বেজে 30 মিনিটে। প্রতিদিন আমি বিছানা ছেড়ে আসার পর পুটুলি বাবা মুচড়ামুচড়ি করতেই থাকে। আর আজ মুচড়ামুচড়ি করতে করতে উঠেই গেছে, সে কিছুতেই বিছানাতে আর বসবে না। আমি এখানে রুটি বানাচ্ছি আর সে এখানে এসে আমার সাথে মাতবরি করছে। তো চলুন, বাচ্চাদেরকে খেতে টেতে দিয়ে ওকে এক সাইড করে রেখেছি, তা না হলে বাচ্চারা স্কুলে যাবার ভীষণ বিরক্ত করে। খুলেছ? কই দেখি, নিচে দেখাও। নিচে তুমি খুলেছ? কই দেখি। বাবা, বাবু খুলেছে একটা। সুন্দর সুন্দর। আপনারা আমার গত ভিডিওতে দেখেছেন, গতদিন বেশ কিছু মটরশুঁটি বেচেছি। আর আমি কিন্তু গত ভিডিওতে বলেছিলাম কর্তামশাই বাজারে গেলেই আর কিছু আনুক না আনুক মটরশুঁটি কিন্তু সে আনবেই। পুটুলি বাবাও দেখি এই মটরশুঁটি বাছতে ভীষণ আনন্দ পায়, আর ওকে নিয়ে বাছতে তো আমার আরও বেশি ভালো লাগে। পুটুলি বাবাটা না ইদানিং খুব বেশি দুষ্টু হয়ে গেছে। আমার সাথে, ওর ভাইদের সাথে, ওর বাবার সাথে ইয়ার্কি মারে। এরকম কিটা শিখাইছে সব? কি আবার? ভেরি গুড। করো করো করো। এখানে রাখো, এখানে রাখো। এখানে ফেলো, রাখো এখানে। বাটির মধ্যে এটা এই বাটিতে রাখবে। এই যে এই লেবু ছুলে এই বাটিতে রাখবে, আর এই খোসাগুলো এই বাটিতে রাখবে। ঠিক আছে? হলো? আচ্ছা হয়েছে, নাও এবার ছুলো। আমি ছুলে দেবো? দাও, আমি ছুলে দিই। খুব মাতব্বর হয়ে গেছে। কে খাবে এটা? তুমি? আমাকে কি একটা দেবে? দেবে? তাই? থ্যাংক ইউ। মারছো? ওহো, বিসমিল্লাহ। ইদানিং করে পুটুলি বাবা না ভীষণ মাতব্বর হয়েছে। নিজের কাজ সে নিজে করতেই পছন্দ করে। আমি যে ওর কাজে হাত লাগাবো ও সেটা একদমই পছন্দ করে না। চলুন, ওকে খাইয়ে দাইয়ে পেটটা তাজা করে দিয়েছি। এখন ও একটু খেলা করুক আর আমি ঝটপট করে আমার হাতের কাজটা সেরে নেই, তা না হলে আবার আমার কাজে এসে ব্যাঘাত ঘটাবে। ইদানিংকালে কি হয়েছে, একটা চাদর আমি 3 থেকে 4 দিনের বেশি কোনোভাবেই বিছিয়ে রাখতে পারছি না। এত পরিমাণ ময়লা করছে। আর এখন তো এমনিই শুকনোর সময়, চারিপাশে প্রচুর ধুলা ওড়ে। আর সাথে পুটুলি বাবা, বাচ্চারা ওরা তো আছেই। দেখতে পাচ্ছেন কি পরিমাণ ধুলা। ওই যে দূরে রোদের যে আলোটা পড়েছে ওইখানে দেখুন। শীতকালের এই বেলার সাথে আর পেরে ওঠা যায় না। যদিও এখন বেশ খানিকটা একটু বড় হয়েছে বেলাটা, তারপরেও
বাচ্চাদের স্কুলের বাস আসে 7:20-এ, তাইলে মনে করুন 7টার ভিতরে ওদেরকে আমার রেডি করে দিতে হয়। আর বাচ্চাদেরকেও একটু সকাল সকাল ঘুম থেকে তুলতে হয়। আর এই যে একটু হালকা হালকা শীত তো এখনও আছে, ওরা না বিছানা ছেড়ে উঠতেই চায় না। তার মধ্যে আমাকেও খুব সকাল সকাল উঠতে হয়, ওদের জন্য নাস্তা রেডি করে ওদেরকে তুলে গুছিয়ে এই 7টার মধ্যে রেডি করা একটা যেন ছোটোখাটো একটা যুদ্ধ হয়ে যায় সকাল সকাল। তারপরেও দেখেন সকাল থেকে কিন্তু একটুও বসার সময় পাইনি, এদিকে কিন্তু ঘড়িতে 12টা বেজে গেল। এজন্য এখন কি করছি, এই বাচ্চাদের সকালের নাস্তার সাথে সাথে আমি দুপুরের খাবারটাও রান্না করে ফেলছি, করে দেখছি সময়ে কিছুটা বরকত পাচ্ছি। আমি খাবো না, তুমি খাও পাখি। তুমি না, তুমি এটা খাও না, তুমি এটা খাও। থ্যাংক ইউ বলো। ওয়েলকাম। আমি খাবো না, তুমি খাও। হাতের সমস্ত কাজ প্রায় শেষ করে ফেলেছি, এখন শুধু ঘরটা ঝাড়ু দেওয়া আর মোছা বাকি। তার মধ্যেই পুটুলি বাবার ঘুম পেয়েছে, ওকে বাবা তাড়াতাড়ি করে গোসল করিয়ে ঘুম পাড়িয়ে দিলাম। এখন ও একটু ঘুমাচ্ছে আর আমি সেই পাকে দুপুরে দ্রুত করে গোসল নামাজ শেষ করেছি। চলুন আমি যেভাবে মটরশুঁটি একটু ফ্রোজেন করি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি। গত দিনের মটরশুঁটিগুলোকে তো আমি লবণ পানিতে ভাপ দিয়ে সুন্দর মতো পানিটা ঝরিয়ে তারপর ডিপে ফ্রোজেন করে রেখেছি। আর এখানে আজকের মটরশুঁটিগুলো কিছুটা গাজরের সাথে ফ্রোজেন করব। গাজরটা এই যে ডাইস করে কেটে নিয়েছি। দেখুন গাজর আর মটরশুঁটির রঙটা কি দারুণ লাগছে দেখতে। আর এখানে একটা বড় পাত্রে পানি বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি 2 চামচ মতো। এখানে আমার হাফ কেজি মটরশুঁটি আছে আর হাফ কেজির একটু বেশি 700 গ্রাম দিয়েছি আমি গাজর। যেহেতু আমরা খাবারে গাজরটা একটু বেশি খাই সেই জন্য আমি দিয়ে 2 চামচ মতো লবণ দিয়েছি আর 1 টেবিল চামচ মতো চিনি দিয়েছি। চিনি দিলে ওই খাবারের রং আর স্বাদটা নাকি একেবারে সঠিক থাকে। এটা আমার নতুন এক্সপেরিমেন্ট, আমি জানি না ঠিক বলছি কি না। পাত্রে একটু পানিটা পর্যাপ্ত পরিমাণ দিতে হবে বা বেশি দিতে হবে। পানিটা যখন ফুটে চলে আসবে ঠিক সেই মুহূর্তে গাজর আর মটরশুঁটিগুলো অবশ্যই আগে থেকে ধুয়ে রেখেছি সেগুলো দিয়ে ঢাকা দিয়ে রাখবো একেবারে ঘড়ি ধরে 3 মিনিট, তার বেশিও না কমও নয়। 3 মিনিট পরে ফিরে আসছি, এই যে আমার পানিটা প্রায় হালকা বলক চলে এসেছে। এখন আমি এটাকে সুন্দর মতো নামিয়ে নিব আর একটা ছড়ানো পাত্রে নিচে একটা সুতির কাপড় দিয়ে তার উপরে সুন্দর মতো মেলে দিব আর ফ্যানের বাতাসে শুকিয়ে নিব। এতে করে কি হবে, গাজরটা আমি যখন ফ্রোজেন করব, পরে যখন রান্নায় ব্যবহার করব, একটুও যদি পানি থাকে তাহলে ওইটা কি হবে, ওই ফ্রোজেন করার পরে যখন আবার আমরা পুনরায় রান্না করে খাবো তখন সেটা কিন্তু ওই যে রাবারের মতো স্পঞ্জের মতো হয়ে যাবে। জন্য যে কোনো খাবার ফ্রোজেন করার সময় অবশ্যই শিওর হয়ে নিতে হবে ওই খাবারটার জন্য শুকনো অবস্থায় ফ্রোজেন করা হয়, তাহলে আপনার ওই পঞ্চের মতো ব্যাপারটা সেই খাবারে আর আসবে না। পানি রেখে দিলেই সেই খাবারটা পঞ্চের মতো অবশ্যই হবে। সমস্ত কাজ দ্রুত শেষ করেছি পুটুলি বাবা ঘুমিয়ে থাকতে থাকতে। এখনো হাতে যে সময়টুকু আছে তাতে করেও ঘন্টাখানেক এখনো ঘুমাবে। তো আমি বড় দুই বাচ্চাকে নিয়ে বের হয়ে গিয়েছি, আমার আব্বাকে যাচ্ছি হসপিটালে দেখতে। আমি এখানে এসে দেখি আব্বা ঘুমাচ্ছেন। তো আব্বাকে দেখে আমার এত কষ্ট হচ্ছিল সেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আপনারা প্রত্যেকে অবশ্যই আমার আব্বার জন্য দোয়া করবেন, আমার আব্বার যেন আল্লাহ তাআলা দ্রুত সুস্থতা দান করেন। হয়তো আগামী দিন আব্বার অপারেশন হবে,
আপনারা প্রত্যেকে আমার আব্বার জন্য দোয়া করবেন। আসলে হাসপাতালে আসলে মানুষের অসহায়ত্বের কথাটা খুব ভালোভাবে বোঝা যায়। এখানে শুধু আমার আব্বা না, দেখেন আমার আব্বার থেকেও কত মানুষ আরো কত কঠিন সিচুয়েশন তারা পার করছে। আপনারা আমার আব্বা এবং প্রত্যেকটা অসুস্থ ব্যক্তির জন্য দোয়া করবেন, আল্লাহ যেন প্রত্যেকের শারীরিক সুস্থতা দ্রুত দান করেন। আর এদিকে আব্বাকে দেখতে গেছি, 20 মিনিটও হয়নি, কর্তামশাইয়ের ফোন, পুটুলি বাবা ঘুম থেকে উঠে কান্নাকাটি করছে। তো দ্রুত বাসার দিকে ফিরে আসছি। তাহলে আজকের ভিডিও এখানে শেষ করছি। প্রত্যেকের সুস্বাস্থ্য কামনা করছি, প্রত্যেকে সতর্ক থাকবেন, সাবধানে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। দেখা হচ্ছে আগামীতে নতুন কোনো ভ্লগের সাথে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।